কি বলছেন এসব উনি? ইনি তো সবকিছুই করতে পারেন, আর মানুষ খুন করাটা তো এনার কাছে কোনো ব্যাপারই নয়। কি হলো রাশি, ভয় পেয়ে গেলে নাকি? রাশিও তাহলে ভয় পায়? ভুল করছেন ম্যাডাম, আমি ভয় পাইনি। আমার শুধু চিন্তা আমার কাছের মানুষগুলোর জন্য। ভয় পাওনি? তাহলে ভয় পাও, পাও ভয়। কি জানি, তুমি হয়তো নিজের প্রিয়জনদের আর দেখতেই পাবে না, হয়তো উজ্জ্বলকেই আর দেখতে পাবে না। দেখুন দেখুন, আপনি আমার সঙ্গে যা ইচ্ছে তাই করুন, ঠিক আছে? কিন্তু প্লিজ অশ্মিকে ছেড়ে দিন, প্লিজ। দাঁড়াও, অশ্মি আগে নিজের চোখে দেখুক তোমার পরিণতি কি। ভিকি, এখানে এসো। আপনি বুঝতে পারোনি? এই যে তুমি এতক্ষণ বলছিলে না কি সব ভালোবাসা, উজ্জ্বল, ওপরে কি একজন নাচের কিছু গল্প চল্প লেখে, এই যে এত জ্ঞান দিচ্ছিলে, আমি না ঠিক নিতে পারছি না জানো। তাই আমি ঠিক করলাম তোমাকে আর উজ্জ্বলকে একসঙ্গে যদি সহমরণে পাঠিয়ে দিই তাহলে কেমন হয়? উজ্জ্বল কোথায়? কি করেছেন আপনি উজ্জ্বলের সাথে? চুপ করে থাকবেন না, বলুন উজ্জ্বল কোথায়? দাঁড়াও, এত তাড়াতাড়ি সবকিছু জেনে গেলে চলবে কি করে? উজ্জ্বল কোথায়? রিক কোথায়? এই সামান্য কথাটা আপনার এত সময় লেগে গেল বলতে? ভিকি, অশ্মিকে নিয়ে এসো। ম্যাম, আপনি ওর কথায় অশ্মিকে ছেড়ে দিচ্ছেন? ওকে বিশ্বাস করবেন না। তারপর অশ্মিকে ছেড়ে দেওয়ার পর যদি ওর রিককে কিছু হবে না। রিকে, তুমি বেশি কথা বলো না, যেটা করতে বলছে শুধু সেইটুকু করবে। শিষ্যা ভাদুরী যেরকম মুঠো খুলতে জানে, সেরকম মুঠো বন্ধ করতেও জানে। অশ্মিকে ছাড়ছি তো কি হয়েছে, ও তো রয়েছে আমাদের কাছে। যাও নিয়ে এসো অশ্মিকে। বলো শ্রাবন্তী, এ ব্যাপারে তোমার কি বলার আছে সেটা আমি জানতে চাই, বলো। মেয়েটা আর আগের মতো নেই, উজ্জ্বলকে ভালোবেসে লাট খেয়ে আছে। এখন ফট করে যদি মুখ ফসকে কিছু বলে দেয় তাহলেই তো কেস। কি হলো বলো, আমি জানতে চাইছি, বলো। তোমার চোখে চলে না, প্রবলেমের সলিউশনটা হবে না। শ্রাবন্তী, সত্যি কথাটা বলো, কারা মদত দিয়েছে, সত্যি কথাটা প্লিজ বলো।
শ্রাবন্তী, তুমি সত্যি কথাটা বলো। তুমি ভয় পেও না, কেউ তোমার কোনো রকম ক্ষতি করবে না। তুমি সত্যিটা বলো প্লিজ, সত্যিটা বলো প্লিজ। কি হলো, তুমি এত সময় নিচ্ছ কেন? বলো তোমার কি বলার আছে। জামাইবাবু, ওর সাথে যেটা হয়েছে একটা মেয়ে হয়ে কিভাবে মুখে আনবে সেটা? আপনি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আপনি ওকে একবার দেখুন। ওর সাজ গোজ পোশাক আশাক সবকিছু রাশির মতন। ওকে ওকে অন্ধকারে রাশির মতন সাজিয়েছে। ভুলটা আমার কোথায়? কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, তোমার রাশি কোন স্টাইল আইকন? জোর মতো করে শাড়ি পরতে হবে? The hell are you saying? কোনো হেলটেল নয় জামাইবাবু। উজ্জ্বল এটা প্রমাণ করতে চাইছে যে শ্রাবন্তীকে রাশি ভেবে ভুল করে করে ফেলেছে। এদিকে নাকি ওদের দুজনের ভালোবাসা এত গভীর যে দুজনের নিঃশ্বাসে প্রশ্বাসে দুজনকে অনুভব করতে পারে। পুরো ব্যাপারটাকে একটা অন্যদিকে নিয়ে যাচ্ছে, নোংরা একটা ইঙ্গিত করছে। আমি জোর দিয়ে বলতে পারি যে দাঁড়াও, তুমি বলেছিলে শ্রাবন্তীকে প্রশ্ন করতে, সেটা আমি করেছি। মাঝখানে তোমাদের এত কথা কেন? আমি তোমাকে শেষবারের মতন জিজ্ঞেস করছি শ্রাবন্তী, বল, বেনি যা বলছে সেটা কি সত্যি? বলো। কি বলবো, কি বলবো আমি? না, পারবো না। ওর নামে এত বড় বাজে কথা আমি বলতে পারবো না। শ্রাবন্তী, শ্রাবন্তী। কিছু বুঝলেন জামাইবাবু? শ্রাবন্তীর এইভাবে বেরিয়ে যাওয়া আরো চোখের জলে প্রমাণ করে দিল যে ওর সাথে যেটা ঘটেছে সেটা সত্যি। পরিস্থিতি আমাকে কঠিন হতে বাধ্য করছে উজ্জ্বল। আমার মাথাও ঠিক কাজ করছে না। যদি আমি জানি যে, আমি বিশ্বাস করি যে এত ছোট কাজ তুমি করতে পারো না, কিন্তু আমি বুঝতে পারছি না যে এরকম একটা পরিস্থিতি কি করেই বা তৈরি হলো, কেন হলো। ওদের ছাড়তে বলো। খুশবি, হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোমার এরকম ভাবে খুব বড় ভাবে আমার দিকে দেখো, আমার দিকে দেখো। আমি ঠিক আছে, তুই আমার কথাটা শোন। তুই এখান থেকে চলে যা অশ্মি। তোমার চোখটা তোমাকে নিয়ে খুব টেনশন করছে। প্লিজ অশ্মি, যত তাড়াতাড়ি পারো এখান থেকে বেরো। তোমাকে ছেড়ে আমি চলে যাবো? অশ্মি, আমার কথা ভেবো না। আমি ঠিক আছি, আমার কিচ্ছু হবে না। তুমি এখান থেকে যাও, বেরো। বাজে কথা বলো না, আমি আর তোমার কথা শুনতে পারছি। অশ্মি, অশ্মি, আমার কথাটা শুনবে। অশ্মি, তুমি এখান থেকে যাও, নাহলে আরো অনেক বড় বিপদ হয়ে যাবে। তুমি কেন বুঝতে পারছো? আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না রাশি। অশ্মি, আমি বলছি তার কারণ রিক যতক্ষণ আমার হেফাজতে আছে ততক্ষণ এরা আমার কিচ্ছু করতে পারবে না, বুঝেছি? কিন্তু আমি তোমাকে একা ছেড়ে যাবো, আমার খুব ভয় করবে না। সে আমার অশ্মি, যাও, দেরি করো না অশ্মি, যাও প্লিজ। আমার কথাটা একবার শুনে তুমি যাও। নাটকবাজি বন্ধ করো, চল। ঠিক আছে, কিন্তু তুমি তুমি সাবধানে থাকবে, সাবধানে যাও। চল। দেখি, আরে ছাড়ো, ছাড়ো আমাকে। অশ্মি, অশ্মি, তুমি একদম টেনশন করো না। তুমি খালি সাবধানে বাড়ি পৌঁছো অশ্মি, আর পৌঁছে আমাকে ফোন করো। ভিকি, অশ্মির গায়ে যদি একটা আঁচড়ও লাগে না তাহলে আমি তোমায় ছাড়বো না। সে বাকি রইল। চল নিচল। অশ্মি, তুমি একদম অশ্মি সাবধানে যেও। অশ্মি, বাড়ি পৌঁছে ফোন করো।
বর্ষার কথায় বিশ্বাস করে আমি আবার কোনো ভুল করলাম না তো? না, রাধা মাধব তুমি অশ্মিকে দেখো। বেশি কথা না বলে শ্রাবন্তীকে যেটা বলতে বলা হয়েছিল সেটা বলেছে কিনা সেটা বলো। দিদিভাই তুমি কোনো চিন্তা করো না, আমি এদিকটা পুরো সামলে নিয়েছি। শ্রাবন্তী হয়তো পুরোটা বলেনি, কিন্তু ও যা বলেছে তাতেই কাজ হয়েছে। জামাইবাবু উজ্জ্বলকে ভুল বুঝেছে, সব মিলিয়ে বল এখন আমাদের কোর্টে। ঠিক আছে, ওকে একটু চোখে চোখে রাখবে, সত্যিটা যেন সামনে না আসতে পারে। দিদিভাই তুমি একদম চিন্তা করো না, শ্রাবন্তীকে যে দাওয়াই আমি দিয়েছি তাতে কারুর সামনে মুখ খোলবার আগেও 10 বার ভাববে। দিদিভাই বলছিলাম, হ্যালো হ্যালো দিদিভাই। অশ্মিকে তো ছেড়ে দিলাম, কিন্তু ও যদি গিয়ে এখানকার সবকিছু বলে দেয় তাহলে তোরা সবাই মিলে এখানে এসে পড়বে। না না না, বড্ড বেশি রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে। রাশিকে এখানে রাখা যাবে না, ওকে সরিয়ে দিতেই হবে। একবার শিখকে পেয়ে যাই তারপর তোমাকে দেখছি আমি রাশি। আচ্ছা, একটা কথা বলুন তো, যে আমি যে রাশি আর অশ্মিকে খুঁজছি এটা আপনি জানলেন কি করে? সব কথা কি আর মুখে বলতে হয় রে, কিছু কথা বুঝেও নিতে হয়। সেদিন তো আপনি আমাকে ফোন করে বললেন রাশির সঙ্গে দেখা করার কথা ওই ব্যাংকের সামনে। রাশি রাজা বসন্ত রায় রোডে আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে ওখানে দেখা করতে বলেছে। যা হয়ে গেছে সেই নিয়ে ভেবে কি লাভ? একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না, যে আপনি কেন আমাদের এত সাহায্য করছেন? কে আপনি? আমরা তো সব তারই সন্তান, তিনি যা বলেন আমরা তাই করি। তুই কি এখন এখানে দাঁড়িয়ে সব কথা বলবি না মেয়েটাকে বাঁচাবি? আমি এখান থেকে তো কিছু দেখতে পাচ্ছি না, মানে কি করবো? আমি ভেতরে ঢুকে যাবো? না 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 না, তুই সাপের গর্তে হাত ঢোকাবি, নিজেও তো মরবি, আর যে ভেতরে আছে তাকেও তো মারবি। তাহলে এখন কি করা উচিত? এখন এখানে দাঁড়িয়ে থেকে মানে কি করবো? একটু অপেক্ষা কর। একটা কথা আপনি আমায় বলুন তো, এই যে রাশি আর অশ্মি এখানে আছে এই খবরটা কি ঠিক? মানে আপনি শিওর তো? আমি কখনো ভুল খবর রাখি না। কেউ আসছে। কি এত সিরিয়াস খাচ্ছিস? বল না, চল নিচে চল, চুপচাপ চল। গাইজ গাইজ এই আগে কি হট হট তো গাইতে তো। আরে এ তো ভিকি। পাগল হয়ে গেছিস নাকি? আরে তো অশ্মিকে ধরে নিয়ে চলে গেল। অশ্মিকে কোথায় নিয়ে যাচ্ছে আমি দেখছি, তুই রাশিকে দেখ। রাশি কোথায় আছে? ভিতরে আছে? তুই ভেতরটা দেখ, আমি এই দিকটা যাচ্ছি। কিন্তু একটা কাণ্ড ছিল, কোথায় গেল? এই
হ্যাঁ ম্যাডাম। একটা যদি উল্টো পাল্টা বা ভুল কিছু করেছো তাহলে কিন্তু না ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো ভুল হবে না। এসো। যাক, আপদ বিদেয় হয়েছে, কিন্তু রাশি রাশি কোথায়? কি নিয়ে কথা বলছিল এই মহিলা, কি নিয়ে? কিন্তু এখানে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। এটা তো কাউকেই দেখছি না। তাহলে কি ওরা সবাই এখান থেকে রাশিকে নিয়ে পালিয়েছে? এত রাত্রে আবার কি এলো? ও রাশি কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না ওকে। এবার ডেকে দেখবো। রাশি, রাশি। রাশির চটি মনে হচ্ছে। তার মানে এখানে কোথাও আছে। এখানে তো কাউকে দেখছিও না। চটি এখানে এলো কি করে? তাহলে কি অন্য কোথাও নিয়ে গেল নাকি? আমার মেয়েটাকে কোথায় চলে গেল?
আমি আমি কোথায়? এখানে এখানে আমাকে কি এখানে আমাকে কে নিয়ে এলো?